আসসালামু আলাইকুম। আমরা মেশ অ্যানালাইসিসের ৫ নাম্বার ক্লাস করব। এটা আমাদের ডিসি সার্কিটের ১৩৫ এর বি নাম্বার ক্লাস। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটটা সহজ। বলছে অ্যামিটার রিডিং বাহির করো। অর্থাৎ এই 2 ওহম রেজিস্টরের উপর দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা বের করতে হবে। এটা আমাদের মেশ অ্যানালাইসিসের দ্বারা বের করতে হবে। মেশ অ্যানালাইসিসের জন্য দেখেন ২টা মেশ আছে, একটা মেশ আরেকটা মেশ, ২টা মেশ আছে। আমি ২টা মেশের জন্য ২টা কারেন্ট ধরবো, হ্যাঁ? এখানে দেখেন আমি সার্কিটটাকে একটু সোজা করে আঁকাইছি, হ্যাঁ? জাস্ট একটু বাঁকা ছিল, এটাকে আমি সোজা করে আঁকাইছি। দেন 4 ভোল্ট, এই যে আমি দিলাম 4 ভোল্ট। 4 ভোল্টের সাথে 10 ওহম, এই যে 4 ভোল্টের সাথে 10 ওহম আছে। এরপরে এখান থেকে যেটা 2 ওহম অ্যামিটার হয়ে 10 এর এই পাশে সংযুক্ত হইছে। তাহলে দেখেন আমি এইখান থেকে 10 এর এই পাশে সংযুক্ত করলাম আর ভোল্ট মিটার এখান থেকে সংযুক্ত করলাম। আর এখানে একটা অ্যামিটার ছিল, এই অ্যামিটারটা আমি এখানে দেখেন শর্ট দুইটা পয়েন্ট দিয়ে চিহ্নিত করছি। এর মাঝখানে অ্যামিটার। আপনারা জানেন অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুব কম, এই জন্য আমি অ্যামিটারকে শর্ট করে দিছি। আর ঠিক এর মাঝখান দিয়ে যে কারেন্টটা যাবে এটা আমি বের করব, হ্যাঁ? আর এখানে দেখেন আর 2 ভোল্ট 10 ওহম, এই যে 2 ভোল্ট 10 ওহম সংযুক্ত করছি। সবই আগের সার্কিটটাই, জাস্ট আমি সোজা করে আঁকাইছি, হ্যাঁ? তাহলে আমি দেখেন এখানে এই মেশের কারণে I1 ধরছি, এই মেশের কারণে I2 ধরছি। আপনারা যদি এখানে তীর চিহ্ন অন্যরকম করে দেন, আমি যেভাবে দিচ্ছি তার বিপরীত করে দেন, তবুও সমস্যা নাই। আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে দিবেন। বাকি চিহ্নগুলো ঠিক রাখতে হবে, কারণ এদিকে ঘুরতেছে এই জন্য এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা ঘুরতেছে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস। আর সোর্সের চিহ্নগুলো পরিবর্তন হবে না, যা থাকবে সেটাই। কারণ আমি এই 1 নাম্বার মেশে যদি লুপ নেই, হ্যাঁ? দেখেন আমি এখানে 1 নাম্বার লুপে মেশের লুপ নিচ্ছি কোথায় থেকে? আমি ধরেন এইখান থেকে নিলাম, হ্যাঁ? এই পয়েন্ট থেকে শুরু করলাম, সামনে আগাইলাম, প্রথম চিহ্ন প্লাস 4 ভোল্ট 4 দিলাম, প্রথম চিহ্ন নিচ্ছি প্লাস, প্রথম চিহ্ন প্লাস 2 ওহম রেজিস্টর, এই কারেন্ট মাইনাস এই কারেন্ট, যেই লুপে থাকবো যেই মেশে থাকবো ওই মেশ থেকে সংযুক্ত মেশের কারেন্ট বাদ দিবেন টু I1 মাইনাস I2। কারণ কি? কারণ এটার কারেন্ট যায় এদিকে, এটার কারেন্ট যায় এদিকে। তাহলে এই 2 ওহম রেজিস্টরের দিকে একটা কারেন্ট যায় নিচের দিকে আর একটা কারেন্ট যাচ্ছে উপরের দিকে, এই জন্য মাইনাস হয়েছে। আর একদিকে হলে যোগ হইতো। আর এখানে প্রথম চিহ্ন প্লাস 10, এখানে I1 কারেন্ট যাচ্ছে এই জন্য প্লাস 10 I1 ইকুয়াল 0। তাহলে আপনারা এটা ক্যালকুলেশন করে সুন্দর করে নিয়ে আসবেন। 12/1 মাইনাস 2I2 ইকুয়াল টু -4, ইকুয়েশন নাম্বার 1। দেন 2 নাম্বার লুপে আসি, হ্যাঁ? 2 নাম্বার লুপটা আমরা যদি শুরু করি, দেখেন মনে করেন আমি 2 নাম্বার লুপটা এই পয়েন্ট থেকে শুরু করলাম, হ্যাঁ? এইদিকে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে প্রথম চিহ্ন প্লাস, এই যে আমি লিখলাম, দেখেন প্রথম চিহ্ন প্লাস। এরপরে দেখেন আসলাম প্রথম চিহ্ন প্লাস 10I2, হ্যাঁ? তাহলে আমি লিখছি, দেখেন এই যে 10I2। এরপর আসেন এটা প্রথম চিহ্ন প্লাস 2 ওহম রেজিস্টর, হ্যাঁ? আর এই লুপের কারেন্ট মাইনাস এই লুপের কারেন্ট, দুইটা কারেন্ট বিপরীতমুখী, এই জন্য এই লুপে আসি দেখে এই লুপের কারেন্ট মাইনাস এই লুপের কারেন্ট I2 মাইনাস I1, হ্যাঁ? তাহলে দেখেন 2 ইন্টু I2 মাইনাস I1 ইকুয়াল টু 0। আমাদের লুপ শেষ। তাহলে আমি ক্যালকুলেশন করলাম -2I1 প্লাস 12/2 ইকুয়াল টু কি লিখলাম -2, হ্যাঁ? আমরা সমীকরণ 1 এবং 2 সমাধান করে পেলাম I1 ইকুয়াল -13/35 অ্যাম্পিয়ার, I2 মান -8/35 অ্যাম্পিয়ার। এখন মিটার রিডিংটা বাইর করবো, হ্যাঁ? দেখেন একটা কারেন্ট এখানে কি দেখেন তো, এখানে তো অ্যামিটারটা কোথায় সংযুক্ত করছি আমরা? এইখানে। তাহলে এই ঠিক এই অ্যামিটারের উপর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে আর একটা কারেন্ট যাচ্ছে এইদিকে। আপনি যদি এই কারেন্ট থেকে এই কারেন্ট মাইনাস দেন তবুও হবে, আবার যদি এই কারেন্ট থেকে এই কারেন্ট মাইনাস দেন তবুও হবে। কারণ দেখেন আমরা যখন প্রথমে সার্কিটে এখানে ছিলাম, অ্যামিটারের দিক নির্দেশ করে না যে এই দিকে বাই করো বা এই দিকে বাই করো, কোনো দিক নির্দেশনা দেওয়া নাই। এই জন্য আপনার ইচ্ছা মতে, যেহেতু দুইটা বিপরীত কারেন্ট, আপনার ইচ্ছা I1 থেকে আমি দেখেন কি করছি, এই কারেন্ট থেকে এই কারেন্ট মাইনাস I2 মাইনাস I1 দিচ্ছি, হ্যাঁ? আপনারা যদি দিতেন I1 মাইনাস I2, তাহলে এখানে জাস্ট -1/7 আসতো, কোনো সমস্যা নাই, উত্তর হয়ে যেত। আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন সমস্যার একই মানে আনসার একই আসবে 1/7। বাকি প্লাসও আসতে পারে, মাইনাস আসতে পারে। কারণ কি, যদি আমি এখানে ধরছি I2 মাইনাস I1, আপনি যদি I1 মাইনাস I2 ধরেন তাহলে মাইনাস আসবে, এটা কোনো সমস্যা না। আর যিনি খাতা দেখবেন উনি বুঝতে পারবেন, হ্যাঁ? আপনারা এটা নিয়ে এত টেনশন করবেন না। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের ডিসি সার্কিটের শিট লাগে আপনারা নিতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।